আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার কাঁকড়া ফ্রাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উনাস কিচেন। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। আজকে শেয়ার করব মজাদার ক্র্যাবের রেসিপি। তো আমার হাজবেন্ড এই ক্র্যাবগুলো অনেক পছন্দ করে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আদা বাটা নিয়ে নিয়েছি 1 চামচ, রসুন বাটা নিয়েছি 1 চামচ, তারপর হচ্ছে একটু টেস্টিং সল্ট দিয়েছি আর 2 চামচের মতো, তারপরে টমেটো সস দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিই। 3-4 চামচের মতো সয়া সস দিব আর হচ্ছে লাল মরিচটা দিয়ে দেবো ঝাল হওয়ার জন্য। এখানে আমি আরও দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা একটু তোমরা চিন্তা ভাবনা করে দিবে, কারণ সয়া সসগুলোতে লবণ থাকে। তারপর আমার বানানো ঘরে স্পেশাল মশলা, এটা হচ্ছে আমার গরম মশলার রেসিপি, এইটাই আমি দিয়ে দিব। এটা তো এই ক্র্যাব মশলার ভিতরে দিলে এটা খুবই মজাদার হয়, মানে ঘ্রাণটা খুবই সুন্দর আসে। তারপরে এই মশলাগুলো একদম মিক্স করে এক সাইডে রেখে দিব। তো আজকে তোমাদেরকে দেখাবো একদম কাঁকড়াটা পরিষ্কার করা পর্যন্ত, মানে কিভাবে কাঁকড়াটা পরিষ্কার করতে হয় সেটাও। এই যে এখানে কাঁকড়াগুলো নিয়ে নিয়েছি। আমি কাঁকড়া খাই না, জাস্ট আমার হাজব্যান্ড আর আমার বেবিরা খায়, তো ওদের জন্যই নিয়েছি। এখানে এখন কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিব। তো এগুলা ওই খুব ভালো জানে, আমি কাঁকড়া আসলে খাইও না, ধরতেও পারি না, আমার খুব কেমন জানি লাগে। কিন্তু তোমরা যারা অনেক পছন্দ করো তোমাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটাও দেখে তোমরা ঘরে ইজিলি কাঁকড়া ফ্রাই বানাতে পারবে, যেটা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে তোমরা খেয়ে থাকো। একবার এইভাবে এই রেসিপিটা যদি তোমরা ট্রাই করে একবার বাসায় বানাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। কিন্তু এটা অনেক মজা হয়, মানে ঘ্রাণটাই, আমি যেহেতু খাই না কিন্তু ঘ্রাণটাই অনেক মানে সুন্দর লাগে, এই যে নাকে আসে আর কি, এত সুন্দর। তো এখানে হচ্ছে আজকে আর ভুনা হবে না, ফ্রাই করবো, এই জন্য এগুলো সুন্দর করে আমার হাজব্যান্ড পরিষ্কার করে নিচ্ছে কাঁকড়াগুলোকে। তো তোমরাও এইভাবে ভিডিওটা দেখে পরিষ্কার করে নিবে, এখানে সময় লাগিয়ে পরিষ্কার করতে হবে আর কি। তো এই তো কাঁকড়া মানে পরিষ্কার করে একদম ইজি। এখন মাঝখান দিয়ে কেটে নিব, ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলে কাঁকড়াগুলো হচ্ছে ফ্রাই করতে ইজি হয়। আর হচ্ছে এগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে মশলাগুলো ঢুকে। তোমরা চাইলে আস্তেও রাখতে পারো, কিন্তু আস্তে তো অতটা টেস্ট হয় না। আর কাঁকড়ার যে পাগুলো, এই পাগুলোকে হালকা একটু ছেঁচা দিয়ে নিবে, তাহলে হচ্ছে এগুলোর ভিতরে সুন্দর করে মশলাগুলো ঢুকবে। তারপরেই তো পরিষ্কার করে নিয়েছে, এখানে লবণ দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে কাঁকড়াগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর পরিষ্কার করে এখন ম্যারিনেশন করব কাঁকড়াগুলোকে আধা ঘন্টার জন্য। এখানে আবার লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা একটা লেবুর অর্ধেক নিয়েছে, যেহেতু এখানে অল্প কাঁকড়া। তো একটা লেবুর অর্ধেক দিয়ে বাকি যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো হচ্ছে দিয়ে দিলাম কাঁকড়ার উপরে, দিয়ে ভালো করে মাখিয়ে এখানে এগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দিব এক সাইডে। তাহলে হচ্ছে এই কাঁকড়ার ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। আর লেবু রস কিন্তু অবশ্যই দিবে, তাহলে টেস্টটা অনেক বাড়বে। আর লাস্টে দিয়ে দিব, ভাজার আগে দিয়ে ময়দা দিয়ে দিব। এখানে আটা ময়দা যাই থাকে তোমরা দিতে পারো, চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো দিয়ে দিবে, যেটাই থাকে বাসায়। তো দিয়ে এই কাঁকড়া ফ্রাইটা কোনো অংশে রেস্টুরেন্ট থেকে কম না, কোনো অংশে কম না। তোমরা একবার ঘরে ট্রাই করে দেখলে বুঝতে পারবে এটা অনেক মজা, আর কেউ বুঝবেই না, একদম পুরা চিংড়ি মাছের মতো লাগে আর কি কাঁকড়াটা। আমার আম্মুও খেয়েছে। তো এখানে এখন ভাজার পালা। এখন চুলার হিটটা হচ্ছে মিডিয়াম টু লো রেখে এখন কাঁকড়াগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। তোমরা চাইলে এইভাবে করে আটা ময়দাটা না দিয়ে জাস্ট এইভাবে ভুনা করে নিতেও পারো, এটা অনেক মজা হয় আর কি। আমি তো খাই না, আমার হাজব্যান্ড বলে আর কি, ওদের কাছে খুব ভালো লাগে। তো ভালো করে হচ্ছে এখানে তেলটা গরম হলে এখন কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছে। আর এই যে ভেজে নিয়েছি এগুলো ডিম করে, চুলাটা হালকা একটু জাল দিয়ে তারপর হচ্ছে ভালো করে ভেজে নিবে, না হলে হচ্ছে উপরে পুড়ে যাবে আর ভিতরে হবে না। তো একদম ভালো করে ক্রিস্পিভাবে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমি কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি, এখন হচ্ছে পরিবেশনের পালা। আর আসলে কাঁকড়াগুলো এখানে কেন এতটা কালো লাগছে, পোড়া পোড়া লাগছে বুঝতেছিলাম না। কাঁকড়াগুলো কিন্তু সুন্দর হয়েছে। তো এখন রিভিউর পালা, দেখি কি বলে, কেমন হয়েছে, তার কাছে কেমন লেগেছে। এই যে দেখতে পাচ্ছ, কিন্তু দেখতে কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে কাঁকড়াগুলো, অনেক মজা হয়েছে। মানে সবাই একদম কাড়াকাড়ি করে খাচ্ছিল, অনেক মজা হয়েছে। আমার আপু বলল যে অনেক মজা হয়েছে। আমার আপুরও আসলে এগুলো যে পরিষ্কার করার ভেজালের জন্য খেতে পারে না। তো তোমরা চাইলে এইভাবে করে কাঁকড়াগুলো খেতে পারো, ফ্যামিলির সবাইকে নিয়ে মজা করে খেতে পারো, কারণ রেস্টুরেন্টে এগুলো অনেক দাম দিয়ে খেতে হয়, তার থেকে বাসায় কিনে এনে খুব মজা করে খেতে পারো। এই যে সবাই রিভিউ দিচ্ছে, সবার কাছে খুবই মজা লেগেছে কাঁকড়াগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।